হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 9-এর কার্যক্ষমতা শক্তি এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর তোমাদের জন্য আলোচনা করছি, তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, ক্ষমতা কাকে বলে? ক্ষমতা হচ্ছে কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। অর্থাৎ একক সময়ে যে বলটা প্রয়োগ করা হয় সেটা থেকে যে কার্য পাওয়া যায়, মানে একটা বল প্রয়োগ করে একক সময়ে যে পরিমাণ আমরা কার্য পাই সেটাই হচ্ছে তার ক্ষমতার পরিমাণ। মানে একটা বল একক সময়ে যে পরিমাণ কার্য করছে সেটাই হচ্ছে তার ক্ষমতা বা পাওয়ার। ওকে, তাহলে কার্য করার হারকে ক্ষমতা বলে। যেমন ধরো 1 সেকেন্ডে কেউ 4500 জুল কাজ করলো, মানে 1 ঘন্টায় 4500 জুল কেউ কাজ করলো, আর অন্য একজন ব্যক্তি 1 সেকেন্ডে 5000 জুল কাজ করলো। তাহলে কার ক্ষমতা বেশি? যার একক সময়ে কার্য করার ক্ষমতাটা বেশি, করার হারটা বেশি, তার ক্ষমতা বেশি। ওকে, তাহলে তার যে 5000 জুল কাজ করলো 1 সেকেন্ডে তার ক্ষমতা হবে বেশি। ক্ষমতা হচ্ছে কার্য করার হার। যেমন বলে না যে এর ক্ষমতা বেশি ওর ক্ষমতা কম, তো মানে 1 সেকেন্ডে বা 1 ঘন্টায় ও একটা ব্যক্তি যে কাজ করতে পারে অন্য একজন ব্যক্তি 1 ঘন্টায় তার থেকে কম কাজ করতে পারে, এটাই হচ্ছে ক্ষমতা। 1 সেকেন্ডে বা 1 ঘন্টায় যে কাজটা একজন করতে যা করে অন্য একজন তার থেকে কম বা বেশি করে, সেটাই হচ্ছে ক্ষমতা। নেক্সট, ক্ষমতা কী রাশি? ক্ষমতা একটা স্কেলার রাশি। ক্ষমতা সমান কি? ক্ষমতা সমান কার্য বাই সময়। একক সময়ে যে পরিমাণ কার্যটা করা হয় সেটাই হচ্ছে ক্ষমতা। এটাকে এভাবেও লেখা যায়, ক্ষমতা গণিত সময় সমান হচ্ছে কার্য। মোট কার্যের পরিমাণ কত হবে? একজন ব্যক্তির ক্ষমতা আর সময়ের গুণফলটাকে হচ্ছে তার মোট কার্যের পরিমাণ। ক্ষমতা যদি পি দিয়ে, সময় যদি টি দিয়ে প্রকাশ করা হয় তাহলে কার্য ডাব্লু সমান হবে পি ইন্টু টি। আবার ক্ষমতা সমান বলতে পারি পি সমান হচ্ছে ডাব্লু বাই টি। ওকে, এটা দিয়ে কিন্তু অনেক ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ হবে। ক্ষমতা সমান হচ্ছে কার্য বাই সময়। নেক্সট, ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্কটা কি? ক্ষমতা সমান হচ্ছে বল গণিত বেগ। আমরা কি জানি? ক্ষমতা সমান হচ্ছে কার্য গণিত সময়। ঠিক আছে, কার্য বাই সময়। কার্য সমান কি জানি? বল গণিত সরণ, আর নিচে থাকলো সময়। এই সরণ বাই সময়টাই কি? বেগ। তাহলে এটাই বলতে পারি বল গণিত বেগ। এই জন্য ক্ষমতা সমান বল গণিত বেগ। কার্য বাই সময়, আর কার্য সমান লিখতে পারি বল গণিত সরণ। সরণ বাই সময়টাকে আবার কি বলে? বেগ। একক সময়ে যে সরণ হয় সেটাই তো বেগ, তাহলে বল গণিত বেগ। এটাই হচ্ছে ক্ষমতা আর বেগের মধ্যে সম্পর্ক। নেক্সট, ক্ষমতার এসআই একক কি? ক্ষমতার এসআই একক হচ্ছে জুল পার সেকেন্ড। কার্যের একক জুল আর সময়ের একক সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকেই বলা হয় ওয়াট, ডাব্লু। ঠিক আছে, জুল পার সেকেন্ডকেই বলা হয় ওয়াট। এটা একটা ক্ষমতার একক। নেক্সট আছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার কিসের একক? অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার হচ্ছে ক্ষমতার একটা ব্যবহারিক একক। হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা বিভিন্ন মোটরের বা যন্ত্রের ক্ষমতাকে হর্স পাওয়ার মানে ব্যবহারিক এককে ব্যবহার করা হয় ক্ষমতাটাকে। নেক্সট হচ্ছে 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 746 ওয়াট। 746 ওয়াট। 1 হর্স পাওয়ার মানে 1 HP সমান হচ্ছে 746 ওয়াট। ওকে, নেক্সট, ক্ষমতার মাত্রা কি? ক্ষমতার মাত্রা বের করতে গেলে আমরা কী করব? কার্য বাই সময়। কার্যের মাত্রা কি? mL² (T⁻²) আর সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে ওপরে টি চলে গেলে -3 হয়ে যাবে এটা, তাহলে mL² (T⁻3). এটাই হচ্ছে ক্ষমতার মাত্রা, mL² (T⁻3). এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। নেক্সট একটা দেখো প্রশ্ন আছে, বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কৃতকার্য শূন্য হয়? এটা উত্তর হয়ে যাবে 90 ডিগ্রি। আমরা যে কার্যহীন বল পড়েছি তখন আমরা কি বলেছি? প্রযুক্ত বল আর সরণের মধ্যে যদি কি হয়, প্রযুক্ত বল আর সরণ যদি লম্বভাবে ক্রিয়া করে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তখন কি হয়? কৃতকার্য শূন্য হয়। তখন বলা হয় যে ওই বলটা কার্য করেনি বা কার্যহীন বল হিসেবে গণ্য হয়। তো মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তখন ওই বলটা কি হবে? কোনো কার্য করবে না, তখন কৃতকার্যের পরিমাণ শূন্য হবে। তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তরই আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।